চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে যেন মুসাফিরের ভূমিকায় নিউজিল্যান্ড। একের পর এক শহর বদলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা যখন ফাইনালের মঞ্চে, তখন প্রতিপক্ষ ভারত আরামে ঘরবাড়ি বানিয়ে ফেলেছে দুবাইকে। পুরো আসর জুড়ে কিউইদের জন্য ছিল এক বিশাল ভ্রমণ যাত্রা। পাকিস্তানের করাচি থেকে শুরু, তারপর রাওয়ালপিন্ডি, এরপর দুবাই হয়ে লাহোর, আবার দুবাইতে ফেরা। এই 6 ম্যাচে তাদের ভ্রমণের হিসাব দাঁড়িয়েছে ৭,১৫০ কিলোমিটারেরও বেশি। অথচ ভারত একবারও কোথাও যেতে হয়নি। গোটা টুর্নামেন্ট ধরে তারা খেলেছে এক ভেন্যুতেই। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। মূল পরিকল্পনা ছিল লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ম্যাচ আয়োজনের, কিন্তু ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসিকে বিকল্প পথ বের করতে হয়েছে। আর সেই বিকল্প হিসেবে সব ম্যাচ দুবাইয়ে পেয়েছে রোহিত শর্মার দল। এমনকি ফাইনালটা সরিয়ে নেওয়া হয়েছে লাহোর থেকে দুবাইয়ে। পরিস্থিতি এমন যে ভারত পুরো টুর্নামেন্টে একবারও তাদের অবস্থান বদলানোর প্রয়োজন মনে করেনি। আর নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ খেলতে করাচিতে, পরের ম্যাচে রাওয়ালপিন্ডি, তারপর দুবাইতে এসে ভারতের বিপক্ষে লড়াই। সেমিফাইনালের জন্য আবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফেরা এবং সেখান থেকে ফাইনালের জন্য পুনরায় দুবাই। প্রচণ্ড ক্লান্তিকর এক যাত্রা। টুর্নামেন্ট জুড়ে ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ বারবার উঠেছে, যদিও ভারতীয় কোচ ও অধিনায়ক তা বারবারই উড়িয়ে দিয়েছেন। কিন্তু সংখ্যাগুলো বলছে অন্য কথা। নিউজিল্যান্ড ভ্রমণ করেছে ৭,১৫০ কিলোমিটার। ভারতের ম্যাচ হয়েছে এক ভেন্যুতেই, ফাইনালও দুবাইতে, ভারতের স্বস্তির জায়গায়। সমালোচকরা বলছে এটা কিউইদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি আর ভারতের জন্য দুবাই ট্রফি। মাহদি হাসান, ৭১।